নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে দেখতে পাচ্ছেন এই মার্কেট এই লোয়ার লো ফরম্যাটে নিচের দিকেই ক্রমাগত নেমেছে এবং এরকমটাই মনে হচ্ছে যদি আজকে মার্কেট 3:30তে বন্ধ না হতো তাহলে এই যে নিফটি বলুন, সেন্সেক্স বলুন, এই যে ইন্ডেক্স গুলো রয়েছে এইগুলো আরো নিচে যেতে পারতো। তবে দেখতে পাচ্ছেন আজকের ওপেনিং কত হয়েছিল? ওপেনিং হয়েছিল 23,654 এবং তারপরেও কিছুটা উপরে গিয়েছিল। আজকের হাই কত? 23,733। মানে এই ওপেনিং থেকে প্রায় 80 পয়েন্টের কাছাকাছি বেড়েছিল, কিন্তু তারপর থেকে যে পড়তে শুরু করে আর একবারের জন্য এই মার্কেট কিন্তু ওপরের দিকে ওঠেনি। আজকের লো কত লাগিয়ে দিয়েছে? এই 23,357.95। এর আগের দিনের ভিডিওতে, মানে এই রবিবার দিন যে ভিডিওটা কভার করা হয়, যেখানে আলোচনা করা হয় মার্কেট কেমন যাবে, সেখানে যে অপশন চেনের ডেটাগুলো দেখিয়েছিলাম এটাই বলেছিলাম যে ওপর দিকে 23,600 একটা গুরুত্বপূর্ণ লেভেল, এইটা ভাঙলে 23,700-800 পর্যন্ত যেতে পারে। তো সেরকমই দেখতে পাচ্ছেন এই 23,800 পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরে নিচের দিকে পড়েছে এবং নিচের দিকেও বলছিলাম এই যে লেভেল, সেখানে খুব কাছাকাছি কোনো সাপোর্ট জোন ছিল না। এই 23,200 কাছাকাছি একটা বড় সাপোর্ট জোন ছিল, তার কাছাকাছি তো নামিনি। দেখতে পাচ্ছেন আজকে লো কত পর্যন্ত গিয়েছিল? এই 23,357 পর্যন্ত গিয়েছিল। মানে মার্কেটে এই যে বিয়াররা তারাই কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে, বাজারকে ক্রমাগত তারা নিচের দিকেই নামাচ্ছে। যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, বা এনার তরফ থেকে বিভিন্ন বক্তব্য সামনে আসছে, সেই সব কিছু বলতে পারেন মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। প্রথমত এই ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলেই যাচ্ছেন যে ইরান তাদের দিক থেকে একটা ডিল করতে চাইছে, কিন্তু ইরান যখনই ডিল করতে চাইছে তখনই আমেরিকা আবার নতুন কোনো শর্ত চাপিয়ে দিচ্ছে। সেই সব কিছুর কারণে এই যে ডিল সেটা আর কিন্তু হয়ে উঠছে না। তো এরকমটা মনে হচ্ছে যে আমেরিকা তারাও কোনো ডিল খুব তাড়াতাড়ি করতে রাজি নয়। কোনো না কোনো ভাবে এই যে ডিল সেটা পিছোবাড়ি চেষ্টা করছে আমেরিকা। এবং ইরান তারাও এটা কনফার্ম করেছে কি, ইরান সেজ নো এগ্রিমেন্ট ফাইনালাইজড উইথ ইউএসএ। মানে আমেরিকার সঙ্গে এই ইরানের কোনো প্রকার ডিল এখনো ফাইনালাইজ হয়নি। আমেরিকা বলছে এই ইরান বারবার ডিল করতে চাইছে এবং ইরান বলছে কোনো ডিল হয়নি। এবং তারই সঙ্গে সঙ্গে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এটাও দাবি করেছিল কি, যে ইরান যে ডিল করতে চাইছে সেখানে ইরান রাজি হয়েছে যে তারা তাদের যে নিউক্লিয়ার রয়েছে, এনরিচড ইউরেনিয়াম রয়েছে, নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, সেগুলোই আমেরিকার হাতে তুলে দেবে। দেখতে পাচ্ছেন ট্রাম্প সেজ ইরান হ্যাজ এগ্রিড টু নো নিউক্লিয়ার ওয়েপন। মানে ট্রাম্প বলছিল ইরান তারা কোনো নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, এরকমটা কথা দিয়েছে। কিন্তু এই ইরানের ফরেন মিনিস্টার তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, এটা রিসেন্ট খবর, এই মে 25-এর খবর। সেখানে ইরানের তরফ থেকে এই বক্তব্যই সামনে আসছে, কারেন্টলি নো টক্স উইথ ইউএস ওভার নিউক্লিয়ার ইস্যু। তো এই নিউক্লিয়ার যে ওয়েপন রয়েছে, এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেই ব্যাপারে এই আমেরিকার সঙ্গে ইরানের কোনো প্রকার কথাবার্তাই হয়নি। এবং এটা আরো রিসেন্ট খবর, দেখতে পাচ্ছেন এই জুনে 1-এর খবর, মানে আজকের দিনেরই খবর। তাই সিএনএন এই যে মিডিয়াটা রয়েছে এরা এটা কভার করেছিল কি, যে ইরান তারা তাদের ডিলে এই যে নিউক্লিয়ার এই ব্যাপারটাকে কোনো প্রকার প্রাধান্য দিতে চাইছে না, এই ব্যাপারটাকেই রাখতে চাইছে না। তো এই যে নিউজটা এটা কভার করার জন্য এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি সিএনএন এই যে মিডিয়াটা রয়েছে তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন, এমনকি মাথা গরম পর্যন্ত করে ফেলেছিলেন। দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ডে লস্ট হিজ কুল, মানে তার মাথা গরম হয়ে গিয়েছিল অ্যাট হোয়াট হি কল্ড ফেক নিউজ সিএনএন। মানে এই সিএনএন এই মিডিয়াটাকে তিনি পুরোপুরি মিথ্যা বলে দিয়েছেন। ওভার দ্য নেটওয়ার্কস কভারেজ অফ দ্য ইউএস ইরান নিউক্লিয়ার ডিল অ্যাজ নেগোসিয়েশনস ওভার দ্য ফ্রেমওয়ার্ক কন্টিনিউ টু ড্রিফট উইদাউট এ ব্রেকথ্রু, কলিং সিএনএন এ লো রেটিং ডিজাস্টার। এছাড়াও এর আগে ইরান এবং আমেরিকার মধ্যে যখন এই সিজফায়ার ঘোষণা হয়েছিল, তখন ইরান বলেছিল যে তাদের যে সংগঠন রয়েছে, তাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে, তাদের সাপোর্টার যে দেশ রয়েছে, সেই লেবাননের উপর অ্যাটাক করা যাবে না, এই যে হেজবুল্লাহ এই গ্রুপটার উপর অ্যাটাক করা যাবে না। কিন্তু দেখতে পাচ্ছেন এই ইসরায়েলের প্রাইম মিনিস্টার এই নেতানিয়াহু তিনি আবার নতুন ভাবে অর্ডার দিয়ে দিয়েছেন কি, যে স্ট্রাইকস অন বেইরুট, এই বেইরুটে অ্যাটাক করার কথা বলে দিয়েছেন। এবং এই বেইরুটটা হচ্ছে এই লেবাননের একটা খুব বড় শহর। মানে বলতে পারেন এই লেবাননের উপর অ্যাটাক করার জন্যই এই নেতানিয়াহু তিনি আবার অর্ডার দিয়েছেন। মানে বলতে পারেন এই যে অ্যাটাক গুলো হচ্ছে এইগুলো কিন্তু ধাপে ধাপে এই যে সিজফায়ার সেটা ভাঙার দিকে এগিয়ে চলেছে। এবং এইসব কিছুর কারণে কি হয়েছে দেখতে পাচ্ছেন, ইরান টার্গেটেড আমেরিকান ফোর্স ইন কুয়েত। তো এই কুয়েতে থাকা যে আমেরিকান ফোর্স রয়েছে তাদের উপর ইরান অ্যাটাক করে দিয়েছে। তো এটাই মূল কারণ যার জন্য মার্কেটে আজকে বড় পতন দেখা গেছে। তবে এটা দেখতে পাচ্ছেন সেরকম যে অফিসিয়াল নিউজ সেরকমটা নয়। এই ইউএস এর মিলিটারি তারা কিন্তু এই কথা বলেছে মাত্র 46 মিনিট আগেকার খবর। তো ইরানের তরফ থেকে এই যে অফিসিয়াল কনফার্মেশন সেটা আসা কিন্তু এখনো বাকি রয়েছে। তো দেখা যাক ইরান এই ব্যাপারে কোনো কনফার্মেশন দেয় কিনা। আজকে যে এত কিছু খবর ছিল তার মধ্যে এটাই সব থেকে বড় নেগেটিভ খবর ছিল। মানে কি দেখতে পাচ্ছেন, এই ইউএস এর যে বন্ধু রয়েছে, মানে এই ইসরায়েল, তারা এই সিজফায়ারের যে বিভিন্ন শর্তগুলো সেগুলো ভাঙছে। এবং তার কারণে এই যে ইরান এরা কথা দিয়েছিল যে আমেরিকার বিভিন্ন যে বন্ধু দেশগুলো রয়েছে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে তারা অ্যাটাক করবে না। তো সেই শর্ত এটা ভেঙে ইরান আবার এই কুয়েত এর উপর অ্যাটাক করেছে। অর্থাৎ দুই পক্ষই আস্তে আস্তে এই যে সিজফায়ারের শর্তগুলো
স্তম্ভগুলো সেগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। আর এরপরে বিভিন্ন ইন্ডাইসেস গুলো নিফটি ফিফটি 0.70% পড়া, নেক্সট ফিফটি 1.62% পড়েছে, নিফটি ব্যাংক পড়েছে 1.10%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.36% পড়েছে, মিড ক্যাপ সিলেক্ট পড়ে গেছে 1.45%, নিফটি 100, 200, 500 0.88%, 0.99%, 0.97% পড়া, মিড ক্যাপ ফিফটি 1.21% পড়েছে, মিড ক্যাপ 100 পড়েছে 1.45%, স্মল ক্যাপও পড়েছে, স্মল ক্যাপ 100 0.88% পড়েছে এবং এই স্মল ক্যাপ ফিফটি এটা 0.77% পড়েছে। তো সব ইন্ডাইসেসই আজকের দিনে কিন্তু পতনই দেখতে পাওয়া গেছে। এবং যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, এটাও খুব খারাপ দেখতে পাচ্ছেন। পড়া শেয়ারের সংখ্যা 2202 খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা কত 1150 খানা। তো অনেক শেয়ার পড়ার দিকেই রয়েছে। এরপরে বিভিন্ন সেক্টর, নিফটি অটো 1.70% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.42% পড়েছে, এফএমসিজি 2.30% পড়েছে। আজকে টপ পারফরমার ছিল নিফটি আইটি 2.66% বেড়েছে। তো এই আইটির এতটা বাড়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এতটা পড়েছে। মানে আইটি যদি আজকে খারাপ পারফর্ম করে দিত, এমনকি নিউট্রাল থাকতো, তাহলে কিন্তু এই নিফটি 23,200 যে গুরুত্বপূর্ণ লেভেল ছিল সেটাকেও ভেঙে ফেলতে পারতো। নিফটি মিডিয়া 1.37% আপ, মেটাল প্রায় 0.5% বেড়েছে, ফার্মা 0.5% ডাউন, পিএসইউ ব্যাংক 1.85% পড়েছে, প্রাইভেট ব্যাংক পড়েছে 0.9%, রিয়েলটি 1.83% ডাউন, হেলথ কেয়ার ইন্ডেক্স পড়েছে 0.82%, কনজিউমার ডিউরাবেলস এটা 1.27% পড়েছে। এখানে আইটি, মিডিয়া, মেটাল এগুলো বাদ দিয়ে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডাইসেস আজকের দিনে লাল নিশানি বন্ধ হয়েছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, আজকে ক্রুড অয়েলে এই খবরের পর যে কুয়েতের উপর ইরান অ্যাটাক করেছে কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এর আগের দিন ব্রেন্ট ক্রুড এই 91-90 এরকম জায়গাতে ট্রেড করছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন আজকে 2%-এর উপরে বেড়েছে, এই 93-এর কাছাকাছি রয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে ক্রুড অয়েলের বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে, লাগাতার বাড়ছে। এর আগের যে পেজটা দেখলাম সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন 94-এর কাছাকাছি, এখানে আরো আপডেটেড ডেটা রয়েছে। দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল এটা কিন্তু এই 97-এর উপরে উঠে গেছে। তো এটা খুবই চিন্তার ব্যাপার। এই মুহূর্তে ক্রুড অয়েল প্রায় 5.5%-এর উপরে বাড়া এবং কিছুক্ষণের মধ্যে এটা 6%-কে ভেঙে আরো উপরে উঠে যেতে পারে। এক সময় আজকের দিনেই দেখতে পাচ্ছেন এই 92.5-এর কাছাকাছি চলছিল, সেখান থেকে এই এতটা বেড়ে যাওয়া এটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ। আর আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, এই ডাউ জোন্সের যে ফিউচার্স রয়েছে এটা কিছুটা উপরে উঠলেও আস্তে আস্তে গ্লোবাল মার্কেটের চাপে নিচের দিকেই নামছে। এবং এই নাসডাক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন এটা সবুজে ছিল, কিন্তু এটাও আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। অর্থাৎ সব বাজারেই এই যে প্রেসার সেটা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.83% প্রায় ডাউন, ফুটসি 1% পড়া, ক্যাকপার্টি পড়েছে 0.92%, ইউরো স্টক্স পড়েছে 0.86%। তো এইগুলো কিন্তু এখনো ওপেন রয়েছে, এইগুলোতে আস্তে আস্তে পতন বাড়ছে। সমস্ত গ্লোবাল মার্কেট দেখতে পাচ্ছেন এই লাল নিশানে ট্রেড করছে, কিন্তু এখানে নিক্কেই দেখতে পাচ্ছেন 0.91% বাড়া। কেন বাড়া? কারণ এটা অনেক সকালেই বন্ধ হয়ে গেছে। সাংহাই এটা সকালে বন্ধ হয়েছে কিছুটা লালে, তারপরে এই হ্যাংসাং দেখতে পাচ্ছেন সবুজে বন্ধ হয়ে গেছে, এটাও সকালের দিকে বন্ধ হয়ে যায়। এবং এই পশ্চিম মার্কেট এটাও তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, এটা 3.68% বাড়া রয়েছে। অর্থাৎ এশিয়ান মার্কেটগুলো যেগুলো অনেক আগে বন্ধ হয়ে যায় সেগুলো কিছু সবুজে বন্ধ হয়েছে, কিছু লালে বন্ধ হয়েছে, কিন্তু যেই মার্কেটগুলো এখন চলছে বেশিরভাগই বলতে পারেন লাল নিশানেই চলছে এবং পতন ছোটখাটো নয়, প্রায় 1% বা 1%-এর উপরে পড়া। তো এরকম পরিস্থিতি যদি বজায় থাকে আগামীকালও মার্কেটে একটা বড় ক্র্যাশ দেখা যেতে পারে। এই খারাপ মার্কেটেও কিছু শেয়ার আজকে ভালো পারফর্ম করে দিয়েছে, যেমন পিটিসি ইন্ডাস্ট্রি 14%-এর উপরে বাড়া। কারণ কি? দেখতে পাচ্ছেন কোম্পানি কোয়ার্টার ফোর আর্নিং এর পরে এই গোল্ডম্যান স্যাচ তারা এই যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন গোল্ডম্যান স্যাচ এরা এই যে বাই রেটিং এটাকেই মেনটেন করেছে এবং কত পার্সেন্ট আপসাইডের টার্গেট দিচ্ছে দেখতে পাচ্ছেন 60% আপসাইডের টার্গেট দিচ্ছে। বর্তমানে স্টকটা কতই চলছে? আজকের দিনেই 14% বেড়ে যাওয়ার পরেও স্টকটা এই 18,480-তে চলছে। এর আগের দিনে কতই ক্লোজ হয়েছিল? 16,191। আর গোল্ডম্যান স্যাচ কত পর্যন্ত যেতে পারে বলে আশা করছে? এই 25,770 পর্যন্ত যেতে পারে বলে আশা করছে। তো এরকম একটা ভালো রেটিং এ এই স্টকে এত ভালো জাম্প এসেছে। তারপরে এনএমডিসি স্টিল এটা 13.74% আপ। এটা বাড়ার কারণ কি? এই কোয়ার্টার পরের নাম্বারই এর কারণ। দেখতে পাচ্ছেন আজকের দিনে 18% বাড়ার সঙ্গে সঙ্গে 52 উইকের যে হাই সেটাকেও টাচ করেছে। কোম্পানি এর আগে লসে চলছিল, দেখতে পাচ্ছেন সেখান থেকে কোম্পানি এই প্রফিটে রিটার্ন করেছে, রিটার্ন টু প্রফিট। তো এরকম নাম্বার এই স্টকে ভালো তেজি এলো। তারপরে সারেগামা 8.69% আপ। রেডিংটন লিমিটেড এটা 3.5% ওপরে রয়েছে। আদিত্য ইনফোটেক এটাই 8.5% বাড়া। এই আদিত্য ইনফোটেক বা সিভি প্লাস এটা তো লাগাতার র্যালি দেখা যাচ্ছে। এই 5 দিনেই যদি দেখেন প্রায় 2 দিনেই আপার সার্কিটে চলেছিল, এই 5 দিনে প্রায় 20%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে ওয়াকার লিমিটেড 5.25% আপ। এরপরে যদি পড়া শেয়ারগুলো দেখি, এই জেপি পাওয়ার দেখতে পাচ্ছেন প্রায় 13.5%-এর উপরে ডাউন। তারপরে ফিনোলেক্স কেবলস এটা পড়েছে প্রায় 13%। আর এই যে ম্যাগনেসিটা ইন্ডিয়া লিমিটেড 10.5%
ডাউন হয়েছে। তারপরে এই আইনক্স উইন্ড এটাই 10% কাছাকাছি পড়া। এই আইনক্স উইন্ড পড়ে যাওয়ার কারণ কি? কারণ দেখতে পাচ্ছেন কোম্পানি কোয়ার্টার পরে যে প্রফিট সেটা 45% পর্যন্ত পড়ে গিয়েছে, মানে বলতে পারেন হাফ হয়ে গেছে। তারপরে জেএম ফাইন্যান্সিয়াল এটাও এই 10% কাছাকাছি পড়েছে। এরপরে অটো সেলস এর ডেটাগুলো একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন বড় বড় কিছু কোম্পানি টাটা মোটরস, পিভি এদের যে সেলস এটা ইয়ার অন ইয়ার 42% বেড়েছে। অশোক লিল্যান্ড এদের সেলস এটাই 4% পড়েছে। তবে দেখতে পাচ্ছেন একটা বেড়েছে একটা পড়েছে, তা সত্ত্বেও এই কোম্পানিগুলো কিন্তু সবই খারাপ পারফর্ম করেছে। এখানে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেলস এর তো সেলস বেড়েছে, তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই স্টকটা 2.20% পড়েছে। শুরুটা ভালোতে ওপেন হয়েছিল, তারপরে লাগাতার নিচের দিকেই পড়েছে। যেমন নিফটি পড়েছে তেমন এটাও পড়েছে। আর নিফটির তো আলাদা কোনো সেভাবে অস্তিত্ব নেই। বড় বড় যে কোম্পানিগুলো সেগুলো মিলেই নিফটি তৈরি হয়, তো সেই বড় বড় কোম্পানিগুলোতে প্রেসার আসার কারণে কিন্তু নিফটি পড়েছে। তারপরে অশোক লেল্যান্ড এর নাম তো খারাপ, দেখতে পাচ্ছেন 3.63% ডাউন হয়েছে। মোটামুটি যদি কোম্পানি ওয়াইজ দেখি, এখানে প্যাসেঞ্জার ভেহিকেল সেলস এর ডেটা দেখতে পাচ্ছেন এই যে মারুতি সুজুকি এদের সেলস 40% বেড়েছে। এই ডোমেস্টিক সেলস দেখতে পাচ্ছেন 1,90,337 এবং টোটাল সেলস মানে এতে ডোমেস্টিক প্লাস এই যে এক্সপোর্ট করা হয়েছে বিভিন্ন দেশে সেই সংখ্যাগুলো রয়েছে। তারপরে হুন্ডাই মোটরস 10% বেড়েছে, টাটা মোটরস এর যে প্যাসেঞ্জার ভেহিকেল 42% বেড়েছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এদের 11% বেড়েছে। এগুলো ফোর হুইলার। তারপরে টয়োটা কির্লোস্কার 4%, ইয়া ইন্ডিয়া বেড়েছে 23.6% এবং জেএসডব্লিউ এমটি মোটরস ইন্ডিয়া এদের 4% পড়েছে। এরপরে টু হুইলার এবং থ্রি হুইলার এই বাজাজ অটো এদের দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা 20% বেড়েছে। টিভিএস মোটর কোম্পানি এদের সেলস বেড়েছে এই 31% এবং এই ইভি সেগমেন্টে দেখতে পাচ্ছেন টিভিএস মোটর এদের সেলস 56% বেড়েছে। এবং এই ব্যাটারি পাওয়ার স্কুটার বা টু হুইলার যে ইভি রয়েছে তার টোটাল সেল 8.9% বেড়েছে। এটা কিন্তু সব কোম্পানি মিলিয়ে টোটাল ইভি সেলস কত হয়েছে এই টু হুইলার 1,44,451 ইউনিট। এবং যদি স্পেশালি এই টু হুইলার ইভির ডেটাগুলো দেখি, এখানে টিভিএস মোটরের দেখতে পাচ্ছেন এই সেলস 61% বাড়া, 25,804 থেকে বের হয়েছে 42,376। মার্কেট শেয়ার কত রয়েছে? প্রায় 25%। এরপরে বাজাজ অটো এদের এই টু হুইলার ইভি বিক্রি হয়েছে 38,005 খানা, এটা 68% বেশি। 22,642 খানা ইউনিট এর আগে বিক্রি করেছিল, 23% মার্কেট শেয়ার ধরে রেখেছে। এরপরে অ্যাথার এনার্জি এরা এবারে 27,523 খানা গাড়ি বিক্রি করেছে, যেটার আগের তুলনায় 96% বেশি। এর আগে কত বিক্রি করেছিল? 14,016, 17% মার্কেট শেয়ার ধরে রেখেছে। এরপরে 4 নম্বরে রয়েছে হিরো মোটোকর্প, এদের সেলস হয়েছে 18,253 খানা ইউনিট। দেখতে পাচ্ছেন মোর দ্যান ডাবলিং, মানে অর্থাৎ 100% এর থেকেও বেশি হয়েছে, ডবলের থেকেও বেশি হয়েছে। এর আগে কতগুলো গাড়ি বিক্রি করেছিল? 7,381 খানা। এবং তারপরে ওলা ইলেকট্রিক রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই মান্থ অন মান্থ মানে আগের মাসের তুলনায় যদি দেখেন তাহলে 23% বেশি গাড়ি বিক্রি হয়েছে, এই 15,139 খানা গাড়ি বিক্রি হয়েছে। কিন্তু যদি ইয়ার অন ইয়ার দেখেন, মানে আগের বছর এই মে মাসে এই কোম্পানি 18,967 খানা গাড়ি বিক্রি করেছিল, তার তুলনায় কিন্তু এই যে সেলসের ডেটা এটা কমে গেছে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্কেট শেয়ার সেটাও লুজ হয়ে গেছে, মানে কমে গেছে। মার্কেট শেয়ার পড়ে হয়ে গেছে 9%। এবং এই কারণে যদি দেখেন আজকের দিনে এই ওলা ইলেকট্রিক মোবিলিটি এই কোম্পানিতে প্রায় 5% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। আর এই অ্যাথার এনার্জি এটাও 2.50% পড়েছে, মানে যার ডেটা খারাপ সে তো পড়েইছে, তার সঙ্গে সঙ্গে যাদের ডেটাগুলো ভালো ছিল তারাও কিন্তু আজকে মার্কেটে রেহাই পায়নি। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে 50টা কোম্পানির মধ্যে যেগুলো নিফটিতে রয়েছে 40টা লাল নিশানে বন্ধ হয়েছে এবং মাত্র 10খানা সবুজে বন্ধ হয়েছে। কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন টেক মাহিন্দ্রা 3.78% আপ, ইনফোসিস 3.67% আপ, কোল ইন্ডিয়া বেড়েছে 3.35%, জেএসডব্লিউ স্টিল বেড়েছে 1.77%, টিসিএস এটা 1.66% বেড়েছে। আর পড়ার লিস্টে কোনগুলো রয়েছে? এই লুজার শেয়ারস এই নিফটির মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার প্রায় 3.25%, তারপরে টাটা কনজিউমার 2.83%, আইটিসি পড়েছে 2.65%, শ্রীরাম ফাইন্যান্স পড়েছে 2.55% এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা পড়েছে 2.48%। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।